গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 29 জানুয়ারি 2025-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো দেখো, আজকে প্রথম যে প্রশ্নটা আমাদের রয়েছে, 2025 সালে অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? চারটে প্রধান গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এটা একটা, অস্ট্রেলিয়ান ওপেন। তো 2025 আমাদের অস্ট্রেলিয়ান ওপেন হয়ে গেছে, সেটা চারটের মধ্যে সবার প্রথম হয় এবং সেখানে জিতেছেন জনিক সিনার। জনিক সিনার ইটালিয়ান প্রফেশনাল টেনিস প্লেয়ার একজন। জনিক সিনার কোথাকার প্লেয়ার? ইটালি প্লেয়ার। জার্মানির প্রফেশনাল টেনিস প্লেয়ার আলেকজান্ডার জেভরেভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন 2025 জিতেছে। ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান জনিক সিনার প্রথম ইটালীয় যিনি তিনটি গ্র্যান্ড স্ল্যাম মানে সিঙ্গেল জিতেছেন, যেমন দুটো অস্ট্রেলিয়ান ওপেন 2024-25 লাস্ট দুটো বছরে আমরা দেখেছি, আর 2024 ইউএস ওপেন। তাহলে অস্ট্রেলিয়ান ওপেন এই জনিক সিনারই কিন্তু জিতেছে, 2024-এরটাও 2025-এরটাও, এবং 2024-এ ইউএস ওপেনও জিতেছিলেন আমাদের এই জনিক সিনার, ইটালির প্রফেশনাল টেনিস প্লেয়ার। তারপর 2025 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছে? ম্যাডিসন কিস 2025 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র টেনিস প্লেয়ার ম্যাডিসন কিস বেলারুসের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে এই শিরোপা জিতেছে। দেখো, টেনিস গ্র্যান্ড স্ল্যামগুলো আমরা যদি দেখি কোন সারফেসে খেলা হয়, তোমাদের পরীক্ষাতে খুব আসে। যেমন অস্ট্রেলিয়ান ওপেন যেটার কথা আলোচনা হচ্ছে, এটা খেলা হয় হার্ড সারফেসে। ফ্রেঞ্চ ওপেনটা খেলা হয় ক্লে সারফেসে। উইম্বলেডন খেলা হয় কোথায়? গ্রাস সারফেসে। আর ইউএস ওপেন হার্ড সারফেসে। ফ্রেঞ্চ ওপেনটাকে রোল্যান্ড গারো নামেও আমরা জানি, এটা তোমাদের মাঝে মাঝেই কিন্তু পরীক্ষাতে আসে। আর উইম্বলেডন এটা বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। এই চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে সবথেকে প্রাচীনতম বা ওল্ডেস্ট হচ্ছে উইম্বলেডন। প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ইউএস ওপেনের পুরস্কারের অর্থ সবথেকে বেশি, অর্থাৎ সবথেকে বেশি পুরস্কার মূল্য ইউএস ওপেনের, এবং সবথেকে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম হচ্ছে তোমার উইম্বলেডন। এই দুটো পয়েন্ট এখান থেকে নোট করে রাখবে। 2025-এর শিডিউল যেটা যেটা হবে, অর্থাৎ অস্ট্রেলিয়ান ওপেন এটা তোমার 113তম এডিশন। 2025-এর যে এডিশনটা 113তম হলো। এরপরে ফ্রেঞ্চ ওপেন যেটা সেটা হবে 129তম এডিশন, এবং উইম্বলেডন যেটা ওল্ডেস্ট ওটা হবে তোমার 138তম এডিশন, আর ইউএস ওপেনটা হচ্ছে তোমার 145তম এডিশন। অস্ট্রেলিয়ান ওপেন মেইন সিঙ্গেলস, এটা আমরা 2024-এর একটা সামারি দেখছি। আগের বছর যাদের যাদের এখন সামনেই 1-2 মাসের মধ্যে পরীক্ষা রয়েছে, তারা আরও ভালো করে দেখে নাও। এটা জনিক সিনারটা ইটালি প্লেয়ার, যিনি মেন সিঙ্গেল জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন স্পেনের প্লেয়ার কার্লোস আলকারাজ, এবং উইম্বলেডনটাও কার্লোস আলকারাজ পেয়েছিলেন, আর ইউএস ওপেনটা জনিক সিনার পেয়েছিলেন ইটালি। আর ওমেন সিঙ্গেল 2024-এ অস্ট্রেলিয়ান ওপেন আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস, পোল্যান্ড ফ্রম ইগা সুইটেক, আর চেক রিপাবলিকের বারবারা ক্রেচিকোভা, আর ইউএস ওপেন আরিনা সাবালেঙ্কা ফ্রম বেলারুস। অস্ট্রেলিয়ান ওপেন সম্পর্কে আমরা যদি দেখি, এটা মানে সবার প্রথম হয় চারটে গ্র্যান্ড স্ল্যামের মধ্যে প্রথম হয় অস্ট্রেলিয়ান ওপেন। এরা প্রথম হয়েছিল 1905 সালে। 1927 সালে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ, আর শেষকালে 1969 সালে এটা অস্ট্রেলিয়ান ওপেন আবার নামকরণ হয়েছিল। প্রথমে এটা অস্ট্রেলিয়ান ওপেন হিসেবে 1949 থেকে স্টার্ট হয়। মোট কথা আগে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ ছিল, পরে অস্ট্রেলিয়ান ওপেন হয়েছিল। আর 1969 সাল থেকে সবচেয়ে সফল খেলোয়াড় হচ্ছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। মোট 10 বার এই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস 7 বার জিতেছেন এটা। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার চালু করেছে? মোবাইল অপারেশন থিয়েটার চালু করেছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের গভর্নর লা গণেশন 26শে জানুয়ারি 2026-এ রাজ্যের রাজধানী কোহিমায় 76তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে
মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার চালু করেছেন। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মোবাইল অপারেশন থিয়েটার উদ্যোগের লক্ষ্যে রাজ্যের প্রত্যন্ত এবং গ্রামীণ এলাকায় উন্নত অস্ত্রোপচার এবং স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করার জন্য এটা করেছে। মোবাইল অপারেশন থিয়েটার একটা পরিবর্তিত গাড়িতে থাকবে। কোহিমা হাসপাতালের ডাক্তাররা সেটাকে পরিচালনা করবেন এবং এতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা অন্তর্ভুক্ত থাকবেন। নাগাল্যান্ড গঠিত হয় 1963 সালের 1 ডিসেম্বর। রাজধানী কোহিমা। আন্তর্জাতিক সীমানা শুধু মায়ানমারের সাথে আছে। 3টে রাজ্যের সাথে সীমানা আছে, মণিপুর, আসাম এবং অরুণাচল প্রদেশ। টোটাল 16টা জেলা রয়েছে নাগাল্যান্ডের। সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন রয়েছে, লোকসভার রয়েছে 1টা আসন। হাইকোর্ট হচ্ছে গুয়াহাটি হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বিষ্ণু সহায়, বর্তমান রাজ্যপাল লা গণেশন। প্রথম মুখ্যমন্ত্রী পি সিলু আও, বর্তমান মুখ্যমন্ত্রী নেইফিউ রিও। 9th চিফ মিনিস্টার, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি। স্টেট অ্যানিমাল মিথুন। স্টেট বার্ড প্লিথস ট্র্যাগোপান। স্টেট ট্রি আল্ডার। নেক্সট, মহারাষ্ট্রের প্রথম সোলার পার্ক ছত্রপতি শিবাজি মহারাজ সৌর ঊর্জা পার্ক কোথায় তৈরি করা হচ্ছে? সোলাপুরে তৈরি করা হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ সৌর ঊর্জা পার্ক। মহারাষ্ট্রের প্রথম সৌর উদ্যান এটা, ছত্রপতি শিবাজি মহারাজ সৌর ঊর্জা পার্ক। হাজুর মাল্টি প্রজেক্টস লিমিটেড কর্তৃক সোলাপুরে তৈরি হচ্ছে। এর ক্ষমতা প্রায় 1.2 GW এবং সোলাপুর জেলায় 4200 একর জুড়ে এটা বিস্তৃত। এই প্রকল্পের লক্ষ্য ভারতের নবায়নযোগ্য শক্তির লক্ষ্যকে সমর্থন করা, কার্বন নিঃসরণ কমানো এবং সোলাপুর অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সৃষ্টি করা। তারপর তৃতীয় পাখি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে 154টা পাখির প্রজাতি দেখা গিয়েছিল? সুন্দরবন টাইগার রিজার্ভে। 22 থেকে 26 জানুয়ারি 2025 পর্যন্ত অনুষ্ঠিত তৃতীয় সুন্দরবন পাখি উৎসবে 154 প্রজাতির পাখি দেখা গেছে। পাখি পালনের এই অনুষ্ঠানে পাখি পালনের প্রচারণার লক্ষ্যে 51টা পরিযায়ী প্রজাতি এবং 103টে আবাসিক প্রজাতি অন্তর্ভুক্ত ছিল। সুন্দরবন 1987-এ সাংস্কৃতিক ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থল হিসেবে স্বীকৃতি পায়। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। সুন্দরবনকে 2019-এর রামসার সম্মেলনে আন্তর্জাতিক গুরুত্বতা সম্পন্ন আর্দ্রভূমি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সুন্দরবন জাতীয় উদ্যান সুন্দরবন বদ্বীপ অঞ্চলের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। এদেরকে IUCN দ্বারা বিপন্ন প্রাণী বলে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 2001 সালে ইউনেস্কো দ্বারা সুন্দরবনকে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে মনোনীত করা হয়েছিল। তারপরে কোন রাজ্য বন অধিকার আইনের অধীনে 100টা গ্রামে বন সংরক্ষণের জন্য অর্থায়ন অনুমোদন করেছে? উড়িষ্যা। উড়িষ্যা বন অধিকার আইনের অধীনে 100টা গ্রামকে বন ব্যবস্থাপনার জন্য সরাসরি অর্থায়নের মাধ্যমে ক্ষমতায়ন করেছে, যার লক্ষ্য হচ্ছে গ্রাম সভাগুলোর মাধ্যমে স্থানীয় শাসনকে আরও শক্তিশালী করা। 16 কোটি টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে। প্রতিটা গ্রামে বার্ষিক 15 লক্ষ টাকা করে এর জন্য সরকারি গ্রাম সভার অ্যাকাউন্টে জমা করা হবে। উড়িষ্যার গঠন 1936-এর 1 এপ্রিলে। রাজধানী ভুবনেশ্বর। আন্তর্জাতিক কোনো সীমানা নেই উড়িষ্যার সাথে। 4টে রাজ্যের সাথে সীমানা রয়েছে, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। টোটাল 30টা জেলা রয়েছে। সরকারি ভাষা উড়িয়া। বিধানসভার 147টা আসন, রাজ্যসভার 10টা আসন, লোকসভার 21টা আসন। হাইকোর্ট উড়িষ্যা হাইকোর্ট। প্রথম রাজ্যপাল কৈলাসনাথ কার্জু, বর্তমান রাজ্যপাল হরিবাবু কাম্মাম্পতি। প্রথম মুখ্যমন্ত্রী হরে কৃষ্ণ মেহতাব আর বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। পার্টি নেম হচ্ছে বিজেপি, অর্থাৎ বিজেপি পার্টি। স্টেট অ্যানিমাল সাম্বার ডিয়ার। স্টেট বার্ড ইন্ডিয়ান রোলার। স্টেট ট্রি ব্যানিয়ান। তারপরে কোন রাজ্যে সরকার মহিলা এবং কিশোরী সম্মান যোজনার অধীনে সুবিধা প্রদানের তদারকি করার জন্য সম্মান সঞ্জীবনী অ্যাপটা চালু করেছে? এটা করেছে হরিয়ানা। দেখো, হরিয়ানার নারী আর শিশু উন্নয়ন মন্ত্রী শ্রুতি চৌধুরী চণ্ডীগড়ে জাতীয় বালিকা দিবস 2025-এ সম্মান সঞ্জীবনী অ্যাপটা চালু করেছেন। এই অ্যাপটা মহিলা এবং কিশোরী সম্মান যোজনার অধীনে সুবিধা সময় মতো প্রদানের তদারকি করে। মানে এই সুবিধা প্রদান করার জন্য মেনলি অ্যাপটা করা আর কি। যেখানে এই প্রকল্পের অধীনে 10 থেকে 45 বছর বয়সী BPL মহিলা আর মেয়েদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র আর স্কুলের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হচ্ছে। তারপরে উত্তরপ্রদেশের কোন শহরে SP অফিস ISO 9001-2015 গুণমান ব্যবস্থাপনা শংসাপত্র পেয়েছে হচ্ছে তোমার কৌশাম্বী।
হ্যাঁ, উত্তরপ্রদেশের কৌশাম্বী সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে সার্কেল অফিসের যে অফিসগুলোকে আন্তর্জাতিক মান পূরণ এবং চমৎকার কর্মক্ষমতা প্রদর্শনের জন্য এই সার্টিফিকেট দেওয়া হয়েছে আর কি। আইডিবিআই ব্যাংকের এমডি আর সিইও হিসাবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে? আইডিবিআই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পুনরায় নিয়োগ করা হচ্ছে রাকেশ শর্মাকে। আইডিবিআই ব্যাংক 1964-এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হিসাবে প্রতিষ্ঠিত। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এর সহায়ক প্রতিষ্ঠান। এর সদর দপ্তর মুম্বাইয়ে রয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে মেলবোর্ন ক্রিকেট ক্লাব এর উপদেষ্টা বোর্ডের সদস্য হিসাবে কে নির্বাচিত হয়েছেন? মেলবোর্ন ক্রিকেট ক্লাবের উপদেষ্টা বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। বর্তমানে আইসিসি চেয়ারম্যান এবং প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ মেলবোর্ন ক্রিকেট ক্লাব উপদেষ্টা বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। এই মেলবোর্ন ক্রিকেট ক্লাব টমাস লর্ড কর্তৃক 1887 সালে প্রতিষ্ঠিত লন্ডন ভিত্তিক একটা ক্রিকেট ক্লাব। এই ক্লাবটা বিশ্বের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ক্রিকেট ক্লাব রূপে পরিচিত এবং বিশ্বের সর্বাপেক্ষা বিশাল ক্রিকেট ব্র্যান্ড। প্রতিষ্ঠাতা টমাস লর্ড। আগের দিনের হোমওয়ার্কগুলো যদি আমরা দেখি, রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এর উত্তর হয়ে যাবে গল্ফ। আর কোষের শক্তিঘর কাকে বলা হয়? এটা হয়ে যাবে আমাদের মাইটোকন্ড্রিয়া। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়? পণ্ডিত কিষাণ মহারাজ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ড্যাশ বাদক। এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভাইজ করে নিই আমরা। আগের দিনে 28 জানুয়ারিতে কী কী কোয়েশ্চেন ছিল? বোম্বে হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম কি? বোম্বে হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির নাম হচ্ছে বিচারপতি অলোক আরাধে। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন রিসেন্টলি কে? বিনোদ চন্দ্রন। কোন রাজ্য সরকারের সাথে জেএসডব্লিউ ডিফেন্স মানববিহীন আকাশযান তৈরি কারখানা স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? তেলেঙ্গানা। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি। জম্মু ও কাশ্মীরের কোন উপত্যকা প্রথমবারের মতো শীতের উৎসব উদযাপন করেছে? সারথাল উপত্যকা। কোন রাজ্য 500 কোটি টাকার বেসরকারি রকেট উৎপাদন ইউনিট সহ জ্বালানি আর মহাকাশ খাতে বিনিয়োগের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তেলেঙ্গানা। কোন রাজ্যের পরিবহন সংস্থা পরিষ্কার আর সুন্দর বাস স্টেশন অভিযান শুরু করেছে? মহারাষ্ট্র। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কর্তৃক উদ্বোধন করা দুর্যোগ ঝুঁকি সতর্কীকরণ ব্যবস্থার নাম কি? কবচম। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নাগরিকদের টেলিযোগাযোগের নিরাপত্তার সুগমতা বৃদ্ধি করার জন্য কোন অ্যাপটা চালু করেছেন? সঞ্চার সাথী মোবাইল অ্যাপ। মণিপুর, মেঘালয় আর ত্রিপুরা 2024 সালের 21শে জানুয়ারি তাদের ড্যাশ রাজ্য দিবস পালন করেছে। কততম রাজ্য দিবস পালন করেছে? 53তম রাজ্য দিবস পালন করেছে। কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চীন। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।